আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহর যে নবীগণের স্মৃতি ধন্য হয়েছিল ফিলিস্তিন, সেই 11 জন নবীর নামটা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। চলুন আমরা জেনে নিই। বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকা বা ফিলিস্তিনকে কোরআনে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হইয়াছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের ভ্রমণে আল আকসায় নিয়ে যাওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা ইসরা। হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরাইলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন মূর্তি পূজক আমালেকাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকা তাদের নিয়ন্ত্রণে নিতে। কোরআনে এই ঘটনার বর্ণনায় আল্লাহ তাআলা এই ভূমিকে পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করে বলেন, স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে হতে নবী করেছিলেন এবং তোমাদেরকে রাজ্যাধিপতি করেছিলেন এবং বিশ্বজগতে কাউকেও যা তিনি দেন নাই তা তোমাদেরকে দিয়েছিলেন। হে আমার জাতি, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সূরা মাইদা। বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকা ফিলিস্তিন অথবা পুরো শামকে কেন বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে, এ বিষয়ে কোরআনের ব্যাখ্যাকাররা বলেন, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন এবং শাম আল্লাহর বহু নবী রাসূলের স্মৃতিধন্য হওয়ায় এই অঞ্চলকে পবিত্র ভূমি এবং বরকতময় বলা হইয়াছে। এই অঞ্চলে যেহেতু আল্লাহর অনেক নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহর বিশ্বাসী বান্দা বা মুমিনরা ব্যাপকভাবে বসবাস করেছেন, তাই এই অঞ্চল বিশেষ মর্যাদার অধিকারী। এখানে আমরা আল্লাহ তাআলার সম্মানিত কয়েকজন নবীর নাম উল্লেখ করতেছি, যার ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস সংলগ্ন এলাকায় জন্মগ্রহণ করেছেন, বসবাস করেছেন বা তাদের স্মৃতিতে ধন্য হয়েছে এই পবিত্র ভূমি। তার মধ্যে 1 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি ছিল ইরাক। ইরাকেই তিনি নবুয়ত লাভ করেন এবং নিজের জাতির মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। তাদেরকে মূর্তি পূজার অসারতা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দীর্ঘদিন অনেক চেষ্টার পরও তারা আল্লাহর দ্বীনের প্রতি বিমুখই থেকে যায়। এক পর্যায়ে তারা তাকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী এবং ভাতিজাকে সঙ্গে নিয়ে ইরাক ছেড়ে বরকতময় ভূমি ফিলিস্তিনে হিজরত করেন। ফিলিস্তিনে জীবনের শেষ সময় কাটিয়ে তিনি ইন্তেকাল করেন। 2. হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে ঈমান গ্রহণ করেছিলেন এবং তার সাথে ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকেও নবুয়ত দান করেন। 3. হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিনে। বাবার পর তিনিও নবুয়তের মর্যাদা লাভ করেন। ফিলিস্তিনে তিনি বসবাস করেন এবং ইন্তেকাল করেন। 4. হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। তিনিও জীবনের বেশিরভাগ সময় ফিলিস্তিনে বসবাস করেন এবং ফিলিস্তিনে তিনি ইন্তেকাল করেন। 5. হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্ম ফিলিস্তিনে। ভাইদের ষড়যন্ত্রে তিনি বাবার কাছ থেকে আলাদা হয়ে যান। দাস ব্যবসায়ীরা তাকে নিয়ে মিশরে বিক্রি করে দেয়। পরবর্তীতে মিশরে তিনি আল্লাহ তাআলার দ্বীন প্রচার করেন। 6. হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং সেখানে নবুয়ত লাভ করেন। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা, যার জালুতকে
পরাজিত করার ঘটনা কুরআনে সূরা বাকারায় বর্ণিত হয়েছে। ফিলিস্তিনেই তিনি ইন্তেকাল করেন। 7. হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত দাউদ আলাইহিসসালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম ফিলিস্তিনে বসবাস করতেন। দাউদের আলাইহিসসালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে রাজত্ব এবং নবুয়ত দান করেন। তিনি মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেন। জীবনের বেশিরভাগ সময় তিনি ফিলিস্তিনেই বসবাস করেন এবং ফিলিস্তিনে তিনি ইন্তেকাল করেন। 8 নম্বর হলো হযরত জাকারিয়া আলাইহিসসালাম। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন, বসবাস করেন এবং তার মৃত্যু সম্পর্কে দুটি মত রয়েছে। একদল ঐতিহাসিকের মতে তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেন, অন্য দল মনে করেন যে সিরিয়ার হালাব শহরে তার ওফাত হয়। 9. হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম। হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম হযরত জাকারিয়া আলাইহিসসালামের ছেলে। ফিলিস্তিনে বসবাস করলেও কিছু বর্ণনা অনুযায়ী দামেস্কে তার মৃত্যু হয়। 10. হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার মা হযরত মারিয়াম আলাইহিসসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তিনি তার মায়ের সাথে মিশরে হিজরত করেছিলেন, পরে আবার তিনি ফিলিস্তিনে ফিরে যান এবং সেখানেই বসবাস করেন। 11. হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ বা ঊর্ধ্বজগৎ ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল ফিলিস্তিন থেকে। এক রাতেই আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়। তারপর তাকে ঊর্ধ্বজগৎ ভ্রমণে নিয়ে যাওয়া হয়। মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ভ্রমণ ইসরা নামে এবং সেখান থেকে ঊর্ধ্বজগৎ ভ্রমণ মেরাজ নামে পরিচিত। তা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।